तो दलील लेकर नबी को पहचानना चाहते हो, आओ। दलील की बात नहीं, आयात करीमा की बात नहीं, हदीस मुस्तफा की बात नहीं, बात है सच्चा दिलों की। क्या बात है, बेशक बात है मोहब्बत की, बात है उल्फत की। जिसके अंदर मोहब्बत है वो अल्लाह वाला है। आहा, सुभान अल्लाह। क्या बात। তুমি তো প্রেম করতে শিখোনি, তুমি তো শুধু ঝগড়া করতে শিখেছো। তাহলে চুমা দেওয়া জায়েজ নাই, অনেকেই বলবে, কিন্তু চুমা দেওয়া জায়েজ নাই কখন? নিজের স্ত্রী বাদে অন্যকে দিবেন যখন। বাবা, আর চুমা দেওয়া সওয়াব কোথায়? মায়ের পায়ে চুমা দিন, নেকি হবে। বাপের কদমে চুমা দিন, নেকি হবে। ছুটে চলেছেন মক্কাতে, আল্লাহ আপনাকে দয়া করেছেন, আপনি পৌঁছে গেছেন, হাজরে আসওয়াদে চুমা দিন, নেকি হবে। মুর্শিদের কদমে চুমা দিন, নেকি হবে। ওস্তাদের কদমে চুমা দিন, নেকি হবে। যদি বলেন হুজুর দলিল নেব, দলিল কি দিব বাবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার নিয়ত হলো জান্নাতের চৌখাটে চুমা দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও চুমা দেবে জান্নাতের চৌখাটে, তা যাও তোমার মায়ের, তোমার বাপের কদমে যাইয়া চুমা দাও। গজলটাও বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে কাঁদেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, লাই, হে পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায়, পাইলে নিরালায়। জোরে বলুন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, মহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, সুবহানাল্লাহ। হায় হায়, পাইলে নিরালায় গো নবী, নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, দাও গো আমায় দেখা স্বপ্ন এসে। কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্ন এসে। কাঁদি এখন বসে
বসে কাঁদি এখন বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ কবুল করে দাও আল্লাহ আমিন মরণের আগে একবার নবী পাকের দিদার নসিব করে দাও আমিন আল্লাহুম্মা হে বাবা সাহাবী রাসূল বলেন হুজুর আমার আম্মা আব্বা তো নাই নবী পাক বলেন যা যেখানে দাফন করা আছে ওখানে যাইয়া চুমু দাও আকা আমার আব্বা মা যে কোথায় দাফন করা আমি তাও জানি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাগ টানলেন দেখে বলছেন এখানেই চুমা দাও যাও তোমার জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার যে নিয়ত পূর্ণ হয়ে যাবে হাদিস থেকে বোঝা গেল মায়ের কদমে চুমা দিলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া স্বভাব হয় সুবহানাল্লাহ কি এটা আবার আচ্ছা বেশি প্রশ্ন আগারে করবেন না কারণ সমস্যা রয়েছে আমি যে একটা লাইনে চলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার কাছে আমাদের একটি প্রশ্ন যদি কোনো সাধারণ মানুষ কাউকে দান বা সাহায্য করে থাকে তাহলে সেই দান করা ব্যক্তিকে দাতা বলা যাবে কি না যাবে জায়েজ আছে 100 বার জায়েজ আছে বাবা দাতা শুধু আল্লাহ দাতা নয় আল্লাহ হলেন অসীম আল্লাহর দয়াতে এনারা হলেন সসীম আল্লাহ যতটা দিয়েছেন ততটার মধ্য থেকে সেই ব্যক্তি আপনাকেও দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহর দেওয়ার মতো দুনিয়ার কোন মোল্লার হবে না রাসূলুল্লাহর হবে না আল্লাহর নবী দিয়েছেন আল্লাহ থেকে দিয়ে আর সাহাবী রাসূল দিয়েছেন নবী থেকে নিয়ে আর তাবিঈন দিয়েছেন সাহাবী থেকে নিয়ে আর তাবিঈন দিয়েছেন তাবিঈন থেকে নিয়ে ওলিন দিয়েছেন তাবিঈন থেকে নিয়ে ইমামিন দিয়েছেন হে বাবা এবার ইমামিন থেকে ওলিন দিয়েছেন ইমামিন থেকে নিয়ে এই রূপ ভাবে একজন মেম্বার একজন প্রধান একজন নেতা একজন সাধারণ অসাধারণ ব্যক্তিও দেয় সেই আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে পৃথিবীর মানুষকে দেয় তো মানুষের দেওয়া আলাদা আল্লাহর দেওয়া আলাদা এই দাতা শব্দটা যদি আপনি আল্লাহ ভেবে বলেন শিরক হবে আর আল্লাহর বান্দা বলে বলেন তো 1000 বার জায়েজ হবে বেশক বেশক সুবহানাল্লাহ বেশক কথা বুঝতে পারেননি বোঝা গেছে না নাই যদি তা না হতো তো চাওয়া যেত না চাওয়া জায়েজ হতো না 5 ওয়াক্ত নামাজ না পড়ে মসজিদ ও মাদ্রাসাতে কোন পদ নেওয়া যাবে কিনা বা পদে থাকা যাবে কিনা 5 ওয়াক্ত নামাজ ফরজ বুঝতে পেরেছেন এবং আপনি মসজিদের যে কোনো পদে রেখেছেন এই পদে রাখার জন্য আপনার খুব ভালো একটা জিনিস এখন মসজিদের সেক্রেটারি বেনামাজি মাদ্রাসার ক্যাশিয়ার দাড়ি নাই বুঝতে পেরেছেন এই সব লোক মসজিদের মাতব্বারি করে আল্লাহর ঘরের মাতব্বারি করলে ভালো কিন্তু তারা করলে সুন্দর দেখায় যদি আল্লাহওয়ালা হয় তবে বেনামাজি দায়িত্ব নিয়েছেন বেনামাজি দায়িত্ব নিয়েছেন আপনারা দিয়েছেন কিন্তু শরিয়াতের হুকুম হলো আল্লাহর ঘরের দেখভাল সে করবে যে আল্লাহর হুকুম পালন করবে সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ কথা বুঝতে পারেননি 5 ওয়াক্ত নামাজ আপনি শরিয়াতের নামাজের কথা বলেছেন আর আমি একটুখানি বলি নামাজের কথাই যখন বললেন তাই বলিই ফেলি নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর সুবহানাল্লাহ মন্ত্রী ধরলি নামাজ পড়লি
জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, এই মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। আপনি কোন নামাজের কথা বলতেছেন? ঠোকাঠুকি হয় না? নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝে বাদ দিয়ে ওয়ালা দাল্লিন, আলাম তারা কাইফা, লেলে বিটি চাল খা, গিলবি তা গিল, না গিলবি তো ভাদা ভাদ দিব দুকিল। আল্লাহ মশা মেরি পায়, এ কি নামাজ? নামাজ তাকে বলে যে রবকে দেখে। নবী বলেন যদি এমন না হতে এমন হবে, রব তোমাকে দেখছে, তুমি রুকুতে যাবে সুবহান রাব্বিয়াল আযীম, তো মনে হবে না যে উঠি, সিজদাতে যাবে তো মনে হবে না যে উঠি। কেন হবে না? চলুন না কেন মা খাতুনে জান্নাতের কথা একটুখানি দেখি। নবী পাকের কন্যা খাতুনে জান্নাত বলতেছেন, আমি এশার নামাজের পরে আল্লাহর ইবাদতে চলে গিয়েছি, যাওয়ার পর আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে আওয়াজ আসতেছে আমার কানে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান পড়তেছেন, আমি রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করে বলি, মাওলা রে, আমি ফাতেমা সিজদাতে শুধুমাত্র একবার বলেছি সুবহান রাব্বিয়াল আলা, আর এই রাত প্রভাত হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। কেমন ছিল তাদের নামাজ? নামাজ কি বাত করতে हो? নামাজ যদি তোমার নিতে হয় তো সলেহিনদের কাছ থেকে নিতে হবে। এই আমিনউদ্দিনের মতো মোল্লার কাছ থেকে না। এই মোল্লা চিটিংবাজ, এই মোল্লা আপনাকে বলে সে করে না, তাকে বিশ্বাস করছেন আপনি। আমরাই তো শেষ করেছি আপনাদের। আর এই রূপ আপনি বলে না, এই ভারতের মাটিতে পথ ভোলাকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। কি ভেবেছেন আপনি? ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম, ইসলাম আপনার দাদুর দেওয়া ধর্ম, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। যে নিয়মে আল্লাহ পাক ইসলামকে দিয়েছে সেই নিয়মে যদি এই সমাজের উলামায়ে কেরাম প্রচার করত তো এত মতভেদ হতো না। আপন আপন স্বার্থে সব ইসলাম প্রচার করতে লেগেছে। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, নামাজি তো পাওয়া যায়, রোজাদার তো পাওয়া যায়, ডিগ্রিধারী ওয়ালা তো অনেক পাওয়া যায়, কিন্তু একজন ভালো মানুষ পাওয়া যায় না, ভালো মনের মানুষ পাওয়া যাচ্ছে না, বিরল হয়ে গেছে। কারণ কি? রাসূল করিম বলেছিলেন কিয়ামতের আগে মানুষ মসজিদ ভর্তি নামাজি হবে, কিন্তু ঈমান ওয়ালা কম পাওয়া যাবে। সেই সময় বন্ধু আমার, তাহলে চুমা খাওয়া জায়েজ আছে, মুর্শিদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। নবী পাকের কদমে চুমু দিয়েছেন। নব মুসলিম সহিহ বুখারী কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা, আমার নবী পাকের কদমে নব মুসলিম এসে চুমু দিয়েছেন। রাসূল পাক
তার রাসূল পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কদমে চুমা দেওয়া হয়েছে। এর জন্য চুমা দেওয়া সাহাবীদের সুন্নাত, চুমা দেওয়া নবী ওয়ালাদের মহব্বত। যদি কেউ চুমা দেয় 1000 বার জায়েজ হবে। যদি সে ভক্তি দিয়ে দেয়, সিজদার নিয়তে যদি যায় তো মাথা ঝুঁকানো হারাম হবে। আর কদম বুসির নিয়তে যায় 1 কোটি বার জায়েজ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? পরিষ্কার। অসুবিধা আছে? তাহলে এও পাওয়া যাবে। বাবা বেশি প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে, ধারা পাল্টে যাবে। এজন্য দয়া করে বলি, প্রশ্ন যত বাবা ভালো একটা মানুষ হয়, শিক্ষার শেষ নাই আর মার খাওয়া বয়স নাই। মায়ের কোল থেকে শুরু করে খাটিয়া পর্যন্ত শিক্ষা শেষ নাই। আর পৃথিবীর জমিনে এখন শিক্ষা তো পাওয়া যাচ্ছে, কিন্তু শিক্ষা করে কাজ করা লোক কম পাওয়া যাচ্ছে। শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান হলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। এক হলো স্কুল, কলেজ, পাঠশালা, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আর একটা জ্ঞান ইলমে মারিফাত আল্লাহ ওয়ালাদের দ্বারাতে পাওয়া যায়। যদি বলেন হুজুর আল্লাহ ওয়ালাদের দ্বারাতে জ্ঞান পাওয়া যায়, আল্লাহ পাক তো নিজেই বলেছেন কোরআনুল মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়। মুর্শিদ পায় না যারা, সূরা আল কাহফের 17 নম্বর আয়াত অনুযায়ী হেদায়েত প্রাপ্ত নয় তারা। দুনিয়ায় আমরা যাদেরকে আপনি বুঝলেন সালেহীন, এদেরকে আল্লাহ পাক কখনো মুর্শিদ বলেছেন, কখনো সালেহীন বলেছেন, কখনো সিদ্দিকীন। বাবা আমার এমনি করে আপনার কিনা ডাক দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, যাদেরকে বলি আমরা পীর, আল্লাহ পাক কোরআন শরীফে তাদেরকে বলেছেন মুর্শিদ। এই মুর্শিদ যারা পেল আল্লাহর নিকটে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। এখন নবী আপনাদের গ্রামে আসবে না, আশিক মাসুকের ব্যাপার, আশিকের অন্তরে নবী আছেন। সিদ্দিকীনও এখন পাওয়া যাবে না, আছে এখন সত্যবাদী একজন পাওয়া যাবে না। আচ্ছা, শহীদও এখন পাওয়া যায় না, ইসলামের যুদ্ধও নাই আর পাওয়াও যায় না। এখন ইসলামের যুদ্ধ চলে গেছে, এখন যুদ্ধ হলো মনের সঙ্গে যুদ্ধ। এখানকার সঙ্গে যুদ্ধ করেন, যুদ্ধ মন চাইছে খাবো, খাওয়া যাবে না। হালাল খাও, আল্লাহর ইবাদত করো, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, তারপর ইবাদত করো। মুর্শিদের কাছে যাও। আব্বাজি আমার ফানাফি শেখ হয়ে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বান্দাগি করেছেন, ইলম অর্জন করেছেন, শরীয়তের জ্ঞান তার অনেক হয়েছে বাবা। ইলমে শরীয়ত অর্জন করা হয়ে গেল, এখন ইলমে মারিফাতের দরকার। ইলমে মারিফাত কোথায় পাবো? ইলমে মারিফাত পাওয়া যাবে আল্লাহ ওয়ালাদের কাছে। খাজা গরিব নওয়াজ 20টা বছর এই ভারতবর্ষের জমিনে আসবেন বলে তার আগে তার মুর্শিদের খেদমত 20টা বছর করেছেন। আপনি কোন ক্ষেতের পচা মূল? আপনার জন্য একবারও মুর্শিদের প্রয়োজন হলো না। হিন্দুস্তানের রাজার জন্য মুর্শিদের প্রয়োজন হলো। আপনি কি ইসলাম আপনার দেওয়া মনে করেছেন? ইসলাম এনে দিলেন যিনি, মুর্শিদ ওয়ালা হলেন তিনি। খাজা গরিব নওয়াজ কে আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, মাওলা পাকের আওলাদ। আপনি হয়তো বলবেন ওলি আল্লাহ আপনাদেরকে মানতে হবে কেন? আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কোরআন তেলাওয়াত করব, সত্য কথা বলবো, বাস মুর্শিদ ধরতে হবে না। আমার আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, এবং আল্লাহ
যাদের পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহর কোরআন এটাই বোঝাতে চায়, হেদায়েত প্রাপ্ত তারা, মুর্শিদ পায় যারা। মুর্শিদের কেন দরকার আমি আরো একটু বলি। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না বাবা? সবাই পড়েন তো? এই নামাজে আমরা কি বলি? আশহাদু আল্লাহ বলি না? সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার অনেকে বলে খোঁচাখুচি করে, বলে দ্বিমতে শেষ নাই সব জায়গাতে। নামাজকেও আপনাকে ঠিক করে পড়তে দেবে না, কোরআন তেলাওয়াত আপনাকে ঠিক করে পড়তে দিবে না। আপনি যদি পড়তে জানতে ওই কি পড়ে নাকি, তুমি জলিন পড়ো, আর এক শ্রেণী বলে ওই দলিন পড়ো, আর এক শ্রেণী বলে ওই দলিনও না জলিনও না, মাঝখানে পড়ো। এই সমস্যা কোথায় গিয়ে আপনাকে আমি বুঝাবো বাবা? তো দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার খেয়াল করুন এবার, আশহাদু আশহাদু আল্লাহ, আশহাদু না, কিন্তু অনেকে সাধু বলে ফেলেন, এটা হয়তো অভ্যাস নেই। আশহাদু, আশহাদু হায়াকাত দয় হস্য, দয় রস্য যাকে বলেন আশহাদু, আশহাদু হায়াকাত দয় রস্য, সাধু সাধু করবেন না। আশহাদু আমি সাক্ষী দেই, কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে আপনি নামাজে আল্লাহ দেখেছেন? নবী বলেছেন দেখে দেখে সেজদা দাও। আল্লাহও বলেছেন দেখে দেখে সেজদা দাও। আপনি না দেখি বলছেন আমি সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। মিথ্যাবাদী, তোমার নামাজ হবে না। দুনিয়ায় যা বললে বললে, আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়েও মিথ্যা কথা বললে। তাহলে এই যে আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা সত্য হবে কিভাবে? খেয়াল করুন, আপনি একটা মুরিদ হয়েছেন মুর্শিদের কাছে। কাম মুরিদ হওয়ার আগে আপনাকে দরকার কাম। কাম মানে বোঝেন? জৈন খোদা। ওই মেয়েটা খুব ভালো, আহা রে, ওর সাথে যদি আমার বিয়ে হইতো, ওই ছেলেটা খুব ভালো, আহা কি গলা রে, আহ ওই কবি এত সুন্দর গেয়েছে, আহ কি সুন্দর রে। এই কাম ভাব দূর করতে হবে। কি বড় নামাজি তুমি, এখনো তোমার কাম ভাব গেল না, তুমি হুজুর হইছো তো, বড় পীর হইছে। অনেক সময় দেখবেন এই বেঈদের জ্বালায় তো দুনিয়া শেষ হয়ে গেল, ভণ্ডের জ্বালায়। কিছু লোক এরম হয়েছে, মেয়ে মানুষ নিয়ে গাহাত পাটি পায়, আছে না নাই? এরা আবার পীর হয়েছে। আমরা ভণ্ডের দলে না, আমরা সত্য দলে। এখন বোঝা গেল পৃথিবীর সরজমিনে জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কথা বলছিলাম যে আশহাদু আল্লাহ, ভণ্ড পীরের কথা বলবো আমি লাস্টের দিকে। আমরা যে কতটা সঠিক, একদম আমরা চুল পরিমাণ বাতিল জায়গাতে নাই, আমরা যা আছি সঠিক জায়গাতে আছি। আমি আপনাকে বুঝাবো, তার আগে শুনুন। এখন পৃথিবীতে কি বেনাম বলছিলাম কথাটা? আশহাদু, তাই তো? এটা সঠিক হবে কিভাবে? জিজ্ঞাসা করেন মুরিদ হয়েছে, কাম ভাব দূর করো। কাম, কাম ভাবের কথা বলছিলাম। কাম, কাম তুমি এটাকে একদম শেষ করে ফেলতে হবে। 2 ক্রোধ, রাগকে খেতে হবে। 3 লোভ, মোহ,
তোমার মায়া আছে, ছেলের মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, সন্তানের মায়া, অর্থের মায়া, জমি জায়গার মায়া, বন্ধুদের মায়া, গ্রামবাসীর মায়া, সমস্ত মায়া, সব মায়া ত্যাগ করো আর সকলের থেকে বেশি আমার নবীকে মায়া করো। আচ্ছা আপনারা বলেন, বিবিকে না ভালোবাসলে সংসার হবে? কথা বলেন, বন্ধ করে দেন যদি অসুবিধা হয়, চিন্তা নেই, হালকা চল। তাহলে বিবিকে ভালো না বাসলে সংসার হবে? বিবি যদি স্বামীকে ভালো না বাসলে তো সংসার করবে? স্বামী বাদ দিয়ে আর একটা ধরবে না? বলে যা দয়া কর তুই যা। তাহলে মায়া সবার দরকার, সকলকে মায়া করো, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে মহব্বত করো। মোহ ত্যাগ করতে হবে করে সব থেকে বেশি নবীকে ঠাঁই দিতে হবে। এরপর হানাফি শেখ হয়ে যাও, একজন মুর্শিদের কাছে বিক্রি হয়ে যাও। তাহলে মুর্শিদ কি আল্লাহ দেখেছে? না। মুর্শিদ বলবে আমি আল্লাহ দেখিনি, আমার পীর বলেছে। সেই পীর বলবে, আপনি মনে করুন আমি আমার পীরের কথা বলি, আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। আপনি কি নবী আল্লাহ দেখেছেন? না, আমি আল্লাহ দেখিনি, আমার পীর দেখেছে। আপনার পীরকে হযরতে আপনার কি নাম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন। আব্দুল আজিজ হুজুর আমার বলেছেন। আব্দুল আজিজ হুজুর আপনি কি দেখেছেন? না, আমার মুর্শিদ শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। মহিউদ্দিন দেহলভী হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আমি আল্লাহ দেখিনি। তবে কে দেখেছে? বলে আমাকে আমার মুর্শিদ বলেছেন। আপনার মুর্শিদকে একের পর এক এইভাবে বললেন। আমি হলাম ইমামে রাব্বানি হুজুরের আপনার কি না 14তম আওলাদ। ইমামে রাব্বানি বলেছেন, ইমামে রাব্বানি আপনি কি দেখেছেন? না, না, আমি আল্লাহ দেখিনি। আমার পীর খাজা বাকি বিল্লাহ বলেছেন, খাজা বাকি বিল্লাহ আপনি কি আল্লাহ দেখেছেন? আমি আল্লাহ দেখিনি। এইভাবে যেতে যেতে বাইজিদ বোস্তামির কাছে, বাইজিদ বোস্তামি আপনি দেখেছেন? না, আমি দেখিনি। ইমাম জাফর সাদিকের কাছে, আপনি কি দেখেছেন? না, আমি দেখিনি। তাহলে কে দেখেছে? ইমাম জাফর সাদিক আপনি দেখেননি? না, আমি দেখিনি। কে দেখেছে? আমার পিতা ইমাম বাকার বলেছেন। ইমাম বাকার আপনি কি দেখেছেন? আমি দেখিনি। আমার বাপ বলেছেন, আপনার বাপকে জয়নুল আবেদিন বলেছেন। জয়নুল আবেদিন আপনি কি দেখেছেন? না, আমি দেখিনি। কে বলেছেন? আমার আব্বা বলেছেন। ইমাম হুসাইন বলেছেন, ওগো হুসাইন আপনি কি দেখেছেন? না, আমার আব্বা বলেছেন। আপনার আব্বা আলী কি দেখেছেন? আলী বলবেন না, আমি দেখিনি। আমার নবী বলেছেন। বাবা আমার, ওগো নবী আপনি কি দেখেছেন? নবী আমার বলেন, আমি নবী আমার আল্লাহর সম্মুখে বসে বসে মিয়ারাজে যাইয়া গল্প করেছি। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জনাব আমিনুদ্দিন মাওলানা নকশবন্দি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আর একটা সিঁড়ি আছে, ইমাম জাফর সাদিক। হে বাবাজি, এমনি করে আপনার কিনে এগিয়ে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। হুজুর আবু বকর, হুজুর আপনি কেন আল্লাহ দেখেছেন? আমি দেখিনি। আমাকে নবী বলেছেন। নবী আপনি দেখেছেন? দেখেছি মানে আমি আল্লাহ পাককে দুইবার দেখেছি। একবার দেখেছি আমার চামড়ার চোখে, আর একবার দেখেছি আমার দিলের চোখে। একটা তীর আর ধনুক যতটা ফয়সালা, এতটা পাশে আমি আমার রবের পাশে থেকে আমি নবী আল্লাহর দিদার করেছি। শুধু তাই নয়, নবী পাকের শরীয়তের বয়স হলো 63 বছর, মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। যখন কিছুই নাই, তখন আমার আল্লাহ তার হাবিবকে বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আশহাদু আল্লাহ তার সঠিক হবে দুনিয়ায় যার মুর্শিদ আছে। দুনিয়ায় যার মুর্শিদ নাই, তার জন্য নামাজ আপনার কিনা বেকার হয়ে গেল। নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। হে যুবক আমার, নামাজ পড়ো জাহান্নামী হবে কেন? তার কারণ পৃথিবীর সরজমিনে বুঝতে পারলো না, নামাজ পড়ে গেল, নামাজের হাকিকাত জানলো না। যুবকরে তুমি জানো না, এই নামাজের হাকিকাত শুনে নাও। মাওলায়ে কায়নাত শের খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞাসা করে, ওগো আলী তুমি কি নবী আল্লাহ দেখেছো নাকি? মাওলায়ে
মাওলায়ে কায়নাত বলেন জব তক মাওলায়ে কায়নাত যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেয় না যত সময় আলী তার রবের দিদার না করে। সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে হাদিস শরীফে আমার নবী জবান মোবারকায় বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমি নবী হলাম জ্ঞানের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন জ্ঞান নবীর কাছে, নবী জ্ঞানের দরিয়া, আলী জ্ঞানের ইলম মানে জ্ঞান, জ্ঞান দরিয়া নবী, দরজা আলী। এখন আলী হয়ে জ্ঞান নিল যারা, সঠিক হলো তারা, দরজা বাদ দিয়ে জ্ঞানী বলে যারা। এদের মধ্যে মাওলানা পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, সব পাওয়া যায়, কিন্তু একজন ওলি পাওয়া যায় না। ওলি পাওয়া যায় সেখানে, আলী হয়ে জ্ঞান হয় যেখানে। এটাই কোরআন হাদিসের ফয়সালা। তার রদ শুনো না, আলী হয়ে জ্ঞান নবীর কাছ থেকে পেয়েছেন যারা, এদের বক্তব্য শুনলে সাধারণ মানুষ হবে নবীওয়ালা, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আলী বাদ দিয়ে যারা জ্ঞানী বলবে, এদের কাছ থেকে জ্ঞান নিলে, এই জন্য বলে বুখারী দুশমনের কাছে যদি পড়ো তো বুখার এসে যাবে। বুখার মানে জ্বর এসে যাবে। আর বুখারী আশিকে রাসূলের কাছে যদি তুমি পড়ো তা তোমার যত রোগ সব চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি বুখারী পড়ছো, আমরা বুঝে নিয়েছি কার কাছে? দুশমনে নবীর কাছে। এই জন্য তোমার মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, এটা নাই, ওটা নাই, কারণ তোমার তো রোগে ধরেছে, দুশমনের কাছে বুখারী পড়েছে। सुन लो, आशिके रसूल के पास बुखारी पढ़ोगे तो बुखार जाएगा, दूर हो जाएगा। और दुश्मनों के पास बुखारी पढ़ोगे तो तुम बीमार हो जाओगे। ऐसी तरह, इस तरह बीमार हो जाओगे, हर वक्त कहोगे सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़कर क्या फायदा, दुआ करके क्या फायदा, रफल दाइन करना चाहिए, आमीन जोर से कहना चाहिए। क्यों? इसलिए कि तुम बुखार वाले के पास बुखारी पढ़ा। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन, खूब मोहब्बत या ख्वाजा मोइन, या ख्वाजा मोइनुद्दीन হাসান। এই শব্দটা সবাই একসাথে বলতে হবে, মোইনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আওয়াজ মানবো না। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन। হয়নি বাবা, আরো জোরে, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আপনার আওয়াজ হচ্ছে না। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तान मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। साइड से गया ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइन। काबा ओ मदीना या हो नजब, हर सिमत नजर तुम आते हो।
सिमत नजर तुम आते हो, कुछ ऐसी लगी, कुछ ऐसी लगी है तुमसे लगन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईन, আরো জোরে ইয়া খাজা মুঈন। হায় হায়, যেন না ছুটে যায় কখনো আপনার দামান, কখনো ছুটে যেন না যায় আপনার দামান। ইয়া খাজা মুঈন, খুব মোহাব্বত, ইয়া খাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খাজা মুঈন। ख्याल कर फरजंद अली वो नूरे नबी, আলীর আওলাদ, নবীর নূর, নূরে নজর, নবীর প্রেমের নজরে তিনি। ফরজंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा, या ख्वाजा, या ख्वाजा মুঈনুদ্দীন হাসান। এই শব্দটা জোরে, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন। সবাই মোহাব্বতে খেয়াল করবেন, খেয়াল দেখেন। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। बुझले खूब भालो। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। हसनैन के दिल, हसनैन के दिल, उस्मान की नयन, या ख्वाजा मुईन। হাসান হুসাইনের দিল আর হযরতে উসমান হারুনির কি বলছেন, চোখের নয়ন, নয়ন। হাসনান কে দিল, हसनैन के दिल और उस्मान का नयन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। পাশাপাশি গরিব নওয়াজের কথা বলবো তো ভন্ডের কথা আগে বলিনি। ওলি দুই রকম, কয় রকম বুঝলেন ভালো করে? ডুপ্লিকেট যে, এর কথা আল্লাহ কোরআন শরীফে এদের কথা বলেছেন 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার 3 আল্লাহ পাক এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলান
তাযাক্কারু। সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। এই আউলিয়া শব্দ এখানে আছে। আউলিয়া বহু বচন,